কি এটা কি বলো? ওটা টিভি? তুমি দেখছো? টিভি তো চলছেই না, তা তুমি কি দেখছো? ঘুম থেকে উঠে ভালো বাচ্চারা কেউ টিভি দেখে? তুমি বলো, ভালো বাচ্চারা এরকম বালিশের ওপরেও বসে না। তুমি শিগগিরই উঠে এসো। উঠবে না কেন? শিগগিরই চলে এসো আমার কাছে দৌড়ে দৌড়ে। আমরা একটু নিচে সবাই কি করছে ঘুরে দেখে আসি, তো দেখে আসি। চলো চলো আসো। আমাদের ব্রাইড চলে এসছে আমাদের বাড়িতে সকাল সকাল একদম স্নান ঠান করে সাজুগুজু করতে। কুমারী, হ্যাঁ কুমারী অবস্থায় পমকে মনে হয় না, এরপরেও ওদের বাড়িতে গেলে তখনও নেবে। হ্যাঁ ভালো পি না পম্পি না, জিজ্ঞেস করছে ভালো পি এসেছে, সেইটা জিজ্ঞেস করছে। না না আসেনি, বলে দিয়েছে না তিনজন আসবে। মিষ্টি পি জিজ্ঞেস করো তো। একদম স্কুলে গেছে। আরে মিষ্টি পি ডাকছে গো। আসেনি তো মা? আসেনি মা। বলে দাও তোরা পচা, তোরা এলি না, তোরা পচা। আরে চলে যাবো। ওই আমি পীর কোলে আছি এখন। বলে বলে নিয়ে নে আজকে, কারণ সাজুগুজু করলে তো যাবে না। আর হ্যাঁ সত্যি কথা, ও আমাকে এরকম ভাবেই আমার কোলে আসে। বিয়ের দিন বুঝতেই পারবে না এটা কি। শাড়ি পরলেই ও আর তুমি সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে মামা পম্পি কোথায়? পম্পি তো কোলে উঠে না, এখন পম্পি শ্বশুরবাড়ি চলে যাবে। হ্যাঁ এতদিনের আশাটা আলাদা জিনিস আর আজকের আশাটা আলাদা জিনিস। কিন্তু আইব্রো অবস্থায় তো লাস্ট না। যে আয়োজনটার কথা তোমাদেরকে বলছিলাম সেই আয়োজনটাই আজকে সমস্তটা হচ্ছে। এখানে চিলি চিকেনের পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখো এক ডেচকি ছিল, আর এই যে এখানেও ভাজা হচ্ছে, সবে মামুনি কড়াইতে নামিয়ে রেখেছে। ফ্রাইড রাইসের সমস্ত সবজিপাতি ভাজা হয়ে গেছে, এখানে রাইসের জলও বসিয়ে দিয়েছে। আজকেই সমস্ত আয়োজনটা হচ্ছে। আজকে অঙ্কি আর উত্তু দুজনেরও আসার কথা ছিল, কিন্তু একজনের স্কুল পড়ে গেছে আর একজনের স্কলারশিপের কিছু একটা দরকার রয়েছে, যার কারণে দুজনের আসা আর হয়নি। আর আমার মেয়ে তো খোঁজ করেই যাচ্ছে। মিষ্টি পি আসেনি, ভালো পি আসেনি, কোথায় ওরা? বেগুন ভাজাও হচ্ছে আজকে। বেগুন ভাজাটা যদিও বাপির পছন্দের জন্য, বাপি বেগুন নিয়ে এসেছিল, তো মামুনি জিজ্ঞেস করলো ও বাবার নিরামিষ, সেই জন্য বাবার নিরামিষ আর বাপিও বলছিল বেগুন ভাজা খাবে, তো ওই জন্য এই একটা বেগুন কাটা হয়েছে। কারণ ফ্রাইড রাইসের সাথে বেগুন ভাজা আমাদের ঠিক চলে না। বাপি আবার জিজ্ঞেস করছে আমাদের যে বেগুন ভাজা খাবে তোমরা? তা মামুনি আগেই বলে দিয়েছে ওরা খাবে বেগুন ভাজা ফ্রাইড রাইস দিয়ে, তাহলে তো হয়েছিল। তো যাই হোক, এখানে সমস্ত ভাজাভুজি রেডি, এখন শুধু রাইসটা হবে। আর সুমন গ্রেভিটা খুব ভালো বানায় চিলি চিকেনের, ওই জন্য সুমনকেই মামুনি বলছে যে যেটুকুনি চিকেন হয়ে গেছে সেইটুকুনি তুই করে নে গ্রেভিটা, আর একবারে না এতটা হবেও না, পরিমাণ তো অনেকটা, তো বাকিটা আবার সেকেন্ড হাফে হবে। আজকে আবার আলো ওরে না বাবারে। ওই দেখো বেজে পড়বে। আরে তুমি সেদিন আমিও ভেবেছিলাম কি আসবো না, তারপর পিসুমণি এমন করে বললো, ভাবলো না এত আশা করেছিল। ওর ঝুলে গেছে না, বলছে আমি পড়ে যাবো। গল্প করতে ব্যস্ত হয়ে গেছে না মামা। প্রচুর প্রোগ্রাম ওর, চুলের করবো, মুখের করবো, ভুরুর করবো, ওর নিজের ব্যবস্থাও করে নেবে আজকে। আমরা ভেবেছিলাম ও 12টা আইব্রো ভাত খাবে, কিন্তু 12টা মানে একদম 1 ডজন হতো, কিন্তু 13টা হয়ে যাবে। ওর মায়েরটা দিয়ে 13টা হয়ে যাবে, কারণ ওর মানে আগের দিনেও, বিয়ের আগের দিনও ওর একটা আইব্রো ভাত খেতে হবে। সৌরভও তাই করবে, ওর আবার আজকে দুটো। ও তো দুটো পাচ্ছে, দুপুরে একটা রাতে একটা, দুপুরে একটা রাতে একটা। ওকে এটা জিজ্ঞেস করো না কি করে খাবে, ও তো ছুটি পায়নি না, ও লাস্ট উইকটা ছুটি নিয়েছে আর দুটো করে খাচ্ছে দিনে। হাত ধরো, এটা পার করতে পারবে না, আসো আসো পার করো, পার করে আসো। সামনে তাকিয়ে হাঁটতে হয়। ও সসটা খাবে, বদমাইশ শুধু। ও বাবারে, পিকে কামড় দিয়েছো? আমার গর্বের সহিত বলছি ওরে বাচ্চা। এ আমার মাম্মা
আজকে নিয়ে যাবো না ওনাকে। ওলু ববল পম্পি এতে পম্পি ছেড়ে আর মিষ্টি পি আসেনি, মিষ্টি পি আসেনি, মিষ্টি পি আর ভালো পি আসেনি গো। না না আসেনি আর আসেনি কেন গো? জিজ্ঞেস করো পম্পিকে মিষ্টি পি কেন আসেনি। আচ্ছা দিচ্ছি তো। এটা দে। সস দিয়ে খায়, হ্যাঁ কি ওটা দিচ্ছি তো, অবস্থা। একটু গরম করে নি, এই ঠান্ডা করে নি। লাগাবি না বেশি। টেস্টি কেমন দেখিয়ে দাও। এক গাল করে নিচ্ছে আর আমায় এসে জড়িয়ে ধরছে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই হোক সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা আমাদের কাছে খুব মানে স্পেশাল একটা দিন, কারণ মাম্পু আইবুড়ো অবস্থায় মনে হয় এই লাস্ট টাইম আমাদের বাড়িতে আসছে। বললে আবার ওখানে কান্নাকাটি শুরু হয়ে যাবে, ওই জন্য ডিটেলসে কিছু আর বলছি না। কারণ এরপর ও অলরেডি মানে মাম্পু সাহু মানে সুপর্ণা সাহু হয়ে যাবে, সাহু কর্মকার থুড়ি। বুবু তুমি আমার হাত ধরো। হ্যাঁ, তোমার এটা পার করে এসে আমার এরকম দেখাতে হবে না। ও ওখানে মাম্পুর কাছে খাচ্ছে আর আমাকে এসে, উরে বাবা রে অনেকটা ফাঁকা বাবা, ওইটা করে না, আসবে না আর। এখানে এসে আমাকে এরকম দেখাচ্ছে, মানে খাবারটা খুব টেস্টি। আজকে বেসিক্যালি ব্রাইডের গ্রুমিং হবে, অনেক কিছু আজকে করবে বলে লিস্ট নিয়ে এসছে। বুবু তুমি পার করবে না মা। হ্যাঁ ঠিক আছে, আমি দেখেছি। একদম এরকম খাবারটা না, একদম এরকম। ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। চলো টিপ পরো নি, আজকে টিপ পরবো তো, চলো নিচে। টিপ পরে না না? হ্যাঁ। এ মাম্পু নেল পলিশ আগে পরবো না মেহেন্দি আগে পরবো? ফাটাফাটি লুক হয়েছে মা, একদম ঝুরঝুরে আর দারুণ লাগছে দেখতে। তো ডাবো এই দরজা বন্ধের জন্য আমি আর করলাম না। কাকে? আমাদেরকে? ওই হাড়ি তোলার জন্য। ও আচ্ছা আচ্ছা, সোনাইকে খাওয়াচ্ছিলাম। দোকানের সামনে বসো দিয়ে। হ্যাঁ ভালো সেল হবে। এক প্লেট কত দাম মা? 100 টাকা। 100 টাকায় এত সুন্দর মিলবে না মা, তাহলে পরে লাইন পড়ে যাবে। আর এই হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক। মামুনি এখান থেকে তুলে তুলে দিচ্ছে এই বাটি করে। এটা ও বেলাতেই হবে, কারণ এটা এবেলা হলে অনেকটা টাইম লেগে যাবে। তো এক কড়াই তো হয়ে গেছে, ব্যাস এটা রাত্রিবেলায় গরম গরম হবে। ভাজা হচ্ছে এখন, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এখন ভাবছি মাম্পুকে আগে স্পাটা লাগিয়ে দিই, তারপরেও খেতে বসুক। তাহলে ওই যতটুকু খাওয়ার টাইমটা, সেই টাইম গ্যাপটাতে ওর একেবারে এক কাজে দু কাজ হবে, খাওয়াও হবে আর যে টাইমটা হোল্ড করতে হবে সেটাও হবে। আজকে মাম্পুকে মামাদের অনিয়ন হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটার মধ্যেই নিয়ে নিই। এই জায়গাটা এত সুন্দর না, খুব ভালোভাবে ওটাকে মিক্সড করে অ্যাপ্লাই করতেও সুবিধা হয়। মাম্পু সেকেন্ড আইবুড়ো ভাত। 13টা আমরা রাখবো না মাম্পু, 14টাই করবো। পিসিমণির বাড়িতে 2টো খেয়ে নিলে, তাহলে 14টাই হয়ে গেল। 12টা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ, তারপরে যখন 13টা হলো, কিন্তু আশাই ছিল না, মানে এটা কোনো প্ল্যানেই ছিল না, হুট করে হয়ে গেছে এই জিনিসটা। যাই হোক আজকে তাহলে 13 নম্বর না, আজকে 12 নম্বর হচ্ছে তাহলে সেই হিসেবে। আর পরে কালকে একটা খাবে, 13 পরশুদিন মা খাওয়াচ্ছে। 14 অন্যান্য বার যত্ন থাকে, কিন্তু এবার যত্নটা নেক্সট লেভেল হয়ে যাচ্ছে। মানে এত যত্ন করেনি। কতবার বললো যে এই গরম জলটা চালিয়ে দেবে, ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে। মানে দুই পিসিমণি কোথায় রাখবে বুঝতে পারছে না। ওর যেহেতু বিয়ে হয়ে যাবে না, যত্নটা আরো বেড়ে গেছে। আমি আর কিছু বলে দেবো, মাথা নিচু করে মাথাটা ধোবে, ঠিক আছে? গামছা দিয়ে দিচ্ছি, গামছা দিয়ে পেঁচিয়ে বেরোবে, ঠান্ডা যেন না লাগে, গা ভেজাবে না। আমারটা এবারে ঠান্ডা লাগছে। ঠান্ডা আছে আজকে, আমি এতক্ষণ সোয়েটার পরেছিলাম। এটা কি হচ্ছে? ক্লিপাগলু ডান্স ডান্স। এবার দেখো পড়ছে গরম। টাটা। করতে করতে আসছে। তোমার চলাফেরা সত্যিই ঠিক করতে হবে এবার।
মাঝে এমনভাবে চিয়ার ফিয়ার সব ফেলে দিয়ে চলে গেছে, ভাবো অবস্থা। হেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে, হেয়ার ড্রাই হয়ে গেছে, আইব্রোটা দেখি একটু, এই যে আইব্রো করে দিয়েছি, ফেশিয়াল হেয়ার রিমুভ হয়ে গেছে। এখন হবে মুখের টুকিটাকি সমস্ত কিছু, মানে একটু ভালো করে স্ক্রাব করে। ও না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করতে চাইছে না, আর আমিও কিছু সাহস পাচ্ছি না কোনটাতে কিভাবে রিয়াক্ট করে। যদি মুখে কিছু একটা উঠে যায় বিয়ের আগে তাহলে খুব মানে বিশ্রী দেখাবে সেই বিষয়টা। তো ওই জন্য আপাতত কিচ্ছু না, একদম নর্মাল স্ক্রাব করে ওর ব্ল্যাক হেডসটা একটু রিমুভ করে দেবো, আর একটা নর্মাল যে উপটান মাস্ক ওটা অ্যাপ্লাই করে নাও। ওটাই আমার শ্যুট করে মাস্ক, এর আগেও করেছো, ওটাতে আর ভয় নেই। তো আমি যদি এখন অন্য কিছু ওকে দিই আর সেটাতে যদি কোনটায় কার রিয়াকশন থাকে, দেখো প্যাচ টেস্ট করার পরেও অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। তো কি দরকার রিস্ক নিয়ে, এমনি তো মেকআপ করবে, এমনি তো তোমার গ্লো আলাদা করে দেখার কিছু নেই। সেটাই। তো চলো, পরিষ্কার হয়ে গেছে মুখটা এটা করে। না ফেশিয়াল হেয়ার রিমুভ করলে মুখটা অন্যরকমই হয়ে যায়, এমনি সময় তো করে না, এখন করে যেন একদম ফর্সা ফর্সা বেশি লাগছে। বলেছে আমাকে মেকআপ আর্টিস্টরা, কারণ হচ্ছে নালে মেকআপ বসতে চায় না নাকি, তো সেই কারণে। আপার লিপও তো করো, এমনি সময় করো না। ফার্স্ট করলাম, যাই হোক, কিন্তু আইব্রোটা কেমন হচ্ছে সেটা একটু বলো। খুব সুন্দর হয়েছে আইব্রোটা, আর আমি এভাবেই করি, মানে ভুরুটা একটু এমনি হয়ে থাকবে ব্যাপারটা, মানে ভুরু শেপে, তো সেই জন্য জিনিসটা এরমই হয়েছে, ভালো হয়েছে। মানে বউ বউ কি লাগছে? এখন লাগবে কি করে, শাখাটা বড়, তারপর তো লাগবে। আমার লাগছে না, আমাকে বললাম না যে আমাকে সৌরভ আজকে জিজ্ঞেস করেছে যে তোমার কি বউ বউ ফিল হচ্ছে, আমি বলছি না আমার এখন অবধি হচ্ছে না। ওকে জিজ্ঞেস করলাম তোমার বড় ফিল হচ্ছে, বলছে হ্যাঁ হচ্ছে, তো ও তো আসলে অনেক কাজ বাজ করছে না, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে, ওই জন্য ওর বেশি ফিল। আমিও দৌড়াদৌড়ি করছি কিন্তু ছেলেদের চাপটা একটু বেশি থাকে। হ্যাঁ, আর ও তো সব দিকটা দেখতে হচ্ছে। হ্যাঁ, ওই কারণে। তবে যখনই তোমার হাতে শাখাটা উঠে যাবে তখনই বউ ফিলটা হবে। তো এখন হচ্ছে মেন মেহেন্দির পালা। মেহেন্দিটা ডান হাতে তো আমি করতে পারবো না, তো আমার হেল্পিং হ্যান্ডই করে দেবে। এখন উনি মুখে মাস্ক লাগিয়ে বসেছেন, ওনার মাস্কেরও টাইম হবে কিছুটা, আমার এদিকটাও হয়ে যাবে, তারপরে ও মুখটা গিয়ে ধুয়ে আসবে। যাই হোক চলো শুরু করা যাক। আর আমাদের নাচটা না সেদিনকে কমপ্লিট হয়নি, হাফ পর্যন্ত হয়েছে, জানি না এখন খিচুড়ি হয়ে গেছে। আমাদের 3টে দোকানে যেতে হবে এখন, সেই 3টে দোকানে যাওয়া প্লাস মেহেন্দি পড়া, তারপর নাচ। জানি না আজকে কি হবে, অল্প একটু সময় রয়েছে, তার মধ্যে সবটা কমপ্লিট করতে হবে যতটুকু হয়। এখন চটপট করে শুরু করি। তো এইটা হবে হচ্ছে গিয়ে হাতে। চলো আমার মেহেন্দি আর্টিস্ট স্টার্ট করে দাও। হাসতেও পারছে না, কি বাধ্যবাধকতার মধ্যে রয়েছে এখন, না হাসতে পারছে না, কিছু বলতে পারছে, শুধু এই যে মেহেন্দি আর্টিস্ট, আপনি কি মুখটা ধোবেন না, নাকি পুরো মেহেন্দি হওয়া পর্যন্ত ওটা ওরই থাকবে? ভুলেই গেছিলাম। কাজের মধ্যে ঢুকে পড়েছে, মন দিয়ে কাজ করছে। ক্যামেরাতে কি মনে হচ্ছিল জানো, আমি ফুল স্লিভ কিছু একটা পরেছি, হাতের পাতাটুকু বেরিয়ে আছে। এটাই ভালো লাগছে, তুমি তো গোল্ডেনই খুঁজছিলে। হ্যাঁ, এটার থেকে ওইটা ভালো, তোমার হাতে যেটা রয়েছে। কত হলো কাকু? দেখো কোনটা, এইগুলোই আমি নিয়েছিলাম আগে, এখনো চলছে, তুমি একটা নিয়ে নাও। এটাই ভালো তো, দেখো কোনটা বেশি ভালো। এটা বেশি ঘন, এটা পাতলা, তুমি কোনটা নিতে চাও বলো? বেশি ঘনটা না পর্দার মতন লাগবে তো। তাহলে এটাই না, আমি এরকমই নিয়েছিলাম। এইটা এখান থেকে, হ্যাঁ কমটাই থাক, কেননা অতিরিক্ত এই যে এগুলো দেখো অতিরিক্ত লাগছে। তাহলে এটা নিয়ে নাও। ধোয়াটা খেয়ে মানে খাওয়াটা শুকে রাখা ভালো, জানো তো কখন কি দরকার পড়ে যায়। যাই হোক মাম্পু একটু আগেই বেরোলো, তাও মোটামুটি অনেকটাই রাত হয়েছে, ও একটু আগে আগে যাবে বলছিল, কিন্তু সেটা আর হয়নি। খেতে যেতে যেতে একটু তো লেট হয়েছেই। আর এখন এই পাতাটা দেখে মনে হচ্ছে আমি যেন বিয়ে বাড়ি এসেছি। ও বেলায় ডিনার সেটে দিয়েছে মামনি, এ বেলায় সবাইকে পাতায় দিয়ে দিয়েছে। যাই হোক মেনু তো তোমরা জানোই, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সকালবেলা ডিম খাইনি তো সেটা ডিমটা। আর এই দেখো আমার হাতের ফাইনাল লুক, এই যে কেমন হয়েছে তোমরা বলো। আর কালকে বা হাতেরটা তো আমি করে নিতেই পারবো ডান হাত দিয়ে, ততক্ষণ এটা উঠে যাবে।